গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। চলো নতুন একটা সকালের সাথে নতুন একটা ব্লগের সাথে দিনটাকে শুরু করি। তো আজকে হচ্ছে ফ্রাইডে, আর আজকে 24 জানুয়ারি। তো সকাল সকাল আজকে দেখতে পাচ্ছ রোদ্দুর কি সুন্দর উঠেছে। সকালবেলা আমি গাছে এই জাস্ট জল দিলাম, এখন বাজে 11টা। তো জল দিয়ে একদম সুন্দর করে ভালো করে ধুয়ে দিয়েছে, আমার এখনও স্নান হয়নি। তো দেখতে পাচ্ছ সুন্দর রোদ্দুর উঠেছে আজকে, আর এই যে সমস্ত আমি ধুয়ে দিয়েছি। এই যে গাছগুলো, কিছু গাছ ছিঁড়ে ফেলে দেওয়া হলো, যেগুলো আবর্জনা হয়েছিল আর কি, তো সেগুলো ফেলে দিয়ে যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এরকম অবস্থায় রয়েছে। এখানে রয়েছে আমার ডাস্টবিনটা, দুটো ডাস্টবিন, আর এখানে রয়েছে গাছের পটগুলো সাইডে রাখা। তো এগুলো আমার ইউজে লাগতে পারে, সেই জন্য রেখে দিয়েছি। গাছে হয়েছে আজকে দুটো ফুল, আর সাদা ফুলও ফুটেছে একটা। এই যে দেখতে পাচ্ছ 3খানা ফুল ফুটেছে পরপর। নীলকণ্ঠ ফুল, এখানেও একটা সাদা অপরাজিতা ফুটেছে। এই যে আজকে একটু কমই ফুটেছে ফুল, বাইরেরটাই ফুটেছে। এখন আমি বাইরে যেতে পারবো না, কারণ আমি ভাত চাপিয়েছি। মেয়ের আজকে স্কুলে আছে অ্যানুয়াল ফাংশন, তো সেই জন্য এখন জাস্ট আমি ভাতটা হয়ে এসছে, এবার নামাবো। তার সাথে করব ডিমের ঝোল। তো ডিম আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, তো ডিমগুলো বার করে আলু দিয়ে ঝোল করব। কালকে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে তরকারি করে দিয়েছিলাম রাত্রিবেলার, তো রাত্রি কারোর খাওয়া হয়নি। কালকে চিকেন নাগেটস, রোল এই সমস্ত বাড়ি থেকে খেয়ে আসা হয়েছে, তারপরে আর পেটে কোনো জায়গা হয়নি। তো সেই জন্য আর কি খাওয়া হয়নি রাত্রিবেলা, কেউই আর খায়নি। তো খাবারটা ওরকমই পড়েছিল, তরকারিটা। আর রুটি করা হয়নি কালকে, ওই জন্য ভাতও ছিল, তরকারি যা ছিল সমস্ত ফ্রিজে তুলে দিয়েছিলাম, তো সেগুলো আর খাওয়া হয়নি। আমার মেয়েরই ক্লাসমেট যে অ্যাঙ্কারিং করছে মেয়েটা, ছোট্ট একটা মেয়ে, খুব সুন্দর করে অ্যাঙ্কারিং করছিল। এত সুন্দরভাবে ইংলিশটা গুছিয়ে বলছিল, ভীষণ ভালো লাগছিল, আর খুব সুন্দর করে কথা বলেও। তো সেই জন্যই আর কি ওকে অ্যাঙ্কারিংটা দেওয়া হয়েছে। তো এটা মেয়েদের স্কুলের ফাংশন, শ্রী চৈতন্য।
তো সেটা অনেক দিন ধরেই ঠিক হয়েছিল, তো এতদিন ধরে ডান্স প্র্যাকটিস চলছিল। তো আজকে সেই দিনটা চলে এসেছে। মেয়ের ডান্স পারফরমেন্স কখন তোমাদের দেখাতে পারবো জানি না, কারণ 10টাও বাজতে পারে, 11টাও বাজতে পারে, কারণ ক্লাস ওয়াইজ হচ্ছে, এক একটা ক্লাস এক একটাভাবে হচ্ছে, এক একটা ক্লাসের অনেক অনেক বাচ্চা আলাদা রয়েছে। তুমি দেখতেই পারছো এখানে অনেক অনেক বাচ্চা নেওয়া হয়েছে, বড়রা তো 60 জন 70 জন করে পার্টিসিপেট করেছে। অন্য অনেক ক্লাসের বাচ্চারা রয়েছে সেখানে, অনেক রয়েছে। সকালবেলা 12:30টায় আমাদের ছেড়ে দিয়ে যেতে হয়েছিল ওদেরকে, তারপরে আমাদের 3:30টায় আসতে বলা হয়েছিল। তারপরে পুরো স্টেজে অনেক কিছু হয়েছে, তার আগে এবার ডান্সগুলো একটা একটা করে শুরু হচ্ছে। তো আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। এখন নার্সারি ক্লাসের ডান্সগুলো হচ্ছে, এর পর আরও অনেক ডান্স আছে এখানে। প্লে গ্রুপ থেকে প্লে গ্রুপ টু 9 ক্লাস পর্যন্ত পারফরমেন্স দেখতে পারবে তোমরা। প্রত্যেকটা ক্লাসেরই বাচ্চাদের এক একটা করে গ্রুপ করে ডান্সগুলো করানো হয়েছে। এখানে দেখছি ছোট্ট একদম বাচ্চারা, নার্সারি ক্লাসের বাচ্চারা ডান্স করছে, যেমন ভুলভাল করছে টুকটাক, তার মধ্যে বেশ এনজয় করছিলাম, ভীষণ ভালো লাগছিল। তো এখন বাজে 4:30, 4:45 হবে। তো এখন আমরা এই ফাংশনগুলো দেখছি বাচ্চাদের, এরপরে মেয়েদেরগুলো হবে, যতটা রাত হবে তত ওদেরটা হবে। তো এখন বাচ্চাদের হয়ে যাচ্ছে, তার মধ্যে চিফ গেস্ট আসবে, তো ওনাদেরকেও বলা হয়েছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, বেশি বকছি না, ফাংশনটা মন দিয়ে দেখো। হয়তো খুব ভালো করে বোঝাতে পারছি না, কারণ আমি অনেকটা দূরে বসেছিলাম। যখন এসেছিলাম 12:30 তখন কিন্তু অনেকটা জায়গা ফাঁকা ছিল, কিন্তু এত রোদ্দুর ছিল এইখানটায় বসে দেখার মতন ছিল না। আর আমার মনে হয় সামনে থেকে দেখার থেকে দূর থেকে বেশি ভালো করে দেখা যাবে। আর আমার মেয়ে অনেক ফ্রেন্ড আছে, যারা মেয়ের অনেক ফ্রেন্ড রয়েছে যারা একসঙ্গে ডান্স প্রোগ্রামটা করছে। ওরা তার মধ্যে হয়তো 40-50 জনও হতে পারে, আমি ঠিক জানি না। তো তার মধ্যে আমার মেয়েকে নাও দেখতে পারো। যেহেতু আমার মেয়ে, সেহেতু চিন্তাটা তো থেকেই যায়। আমার একদম ভালো লাগছিল না ফাংশন দেখতে, যে এনজয় করব করতে পারছি না, কারণ মেয়ে পাশে নেই। তো ভীষণ চিন্তা হচ্ছিল, মানে মনের মধ্যে একটা, বাবারও তাই আমারও। আমি তো ওই ভিড় ভাট্টা টপকে টপকে, পাঁচিল টপকে গিয়ে মেয়েকে দেখে এসেছি। মানে কিভাবে যে গেছি আমি নিজেই জানি না, মানে অসাধ্য সাধন করার মতন। আমি তো প্রথমে ভেবেছিলাম, তো টিচাররা বলে দিয়েছিল যে দেখা হবে না, একদম ফাংশন শেষ হওয়ার পরে বাচ্চাদের সবাই মিট করতে পারবে, আমি সেই ভেবেই বসেছিলাম। তারপরে দেখছি এক একজন করে ঢুকছে, যখন আমিও মেয়ের কাছে টপকে চলে গেছিলাম। তো রাত 10টা বেজে গেছে, মেয়ে এখনও ডান্স ওর হয়নি।
তো সেই জন্য চিন্তায় আমি কি করেছিলাম, টপকে টাপকে চলে গেছিলাম। বরকে বললাম তুমি বসো, আমি গিয়ে দেখে আসছি, কারণ জেন্টস সব জায়গায় অ্যালাউ থাকে না। সেই জন্য আমি ওকে বললাম। তো ও বললো না যেতে হবে না, থাকো, আমি দেখে আসি গিয়ে বলে আমি গিয়ে একদম টপকে গিয়ে লোকের ঘাড়ের ওপর দিয়ে পারলে উঠে গেছি, উঠে গিয়ে মেয়েকে দেখে এসেছি। আমার কাছে আমার সন্তান সবার আগে। তো সেই জন্য দেখতে গেছিলাম। টিচার ভীষণ ভালো ছিল, ভীষণ কেয়ার করেছে ওদেরকে। আর ফটোসগুলোও সবসময় গ্রুপে পাঠাতে থাকছিল যে মেয়েরা ঠিক আছে এই ভেবে, বারবার ফটোস পাঠাচ্ছে। সেই ফটোগুলো আমি পোস্টও করেছিলাম আমার নানান অ্যাকাউন্টে। তো এই হচ্ছে ব্যাপার। এবার ওদের ডান্সটা যে কখন হবে আমি বুঝতে পারছি না। এবার আমি ধৈর্য হারা হয়ে গেছি। মেয়ে আমার সকালবেলা শুধু মুড়ি খেয়ে এসেছিলো, কিচ্ছু খায়নি আনন্দের চোটে। আমি বললাম যে ভাত খাবি, দিয়ে দেবো, বললো না দিতে হবে না, ওখানে দেবে। ওখানে দিয়েছিল একটু ভুজিয়া, কেক, এইসব টুকটাক দিয়েছিল, যেগুলো আমার মেয়ে খেতে একদমই পছন্দ করে না। ওর রাইস না হলে একদমই চলে না। তো ভাবছি কী করব, ওকে কী খাওয়াবো। তারপরে আমি গিয়ে দিয়ে এসেছিলাম ভেতরে স্যান্ডউইচ আর সিঙ্গারা দিয়ে এসেছিলাম কিনে, কারণ ওখানে ওইটুকুই পাওয়া যাচ্ছিলো। আর ভাত দিতে গেলে প্লেটে করে ওই ভিড়ের মধ্যে টপকে পড়ে যাবে, খাওয়া থেকে দূরের কথা, প্যাকিং কিছু দিচ্ছিল না। তো সেই জন্য খুব সমস্যায় পড়ে গেছিলাম আমি। তো যেমনভাবে হোক মেয়েকে কিছুটা দিয়ে এসেছি, তারপরে বাড়িতে নিয়ে গিয়ে মেয়েকে খাওয়া। মেয়ে মনে হয় আমার ক্লান্ত হয়ে গেছে, কারণ আমার মেয়ে এতটা কষ্ট সহ্য করতে একদমই পারে না। ও ভীষণ আতুষি। ও সারাটা দিন ওইরকমভাবে বসে দাঁড়িয়ে ওর মনে হাত পা মনে হয় ব্যথা হয়ে যাবে, আর মনে হয় কোনো সার থাকবে না। দেখতে পেলে মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার পরপর করে এক একটা গ্রুপ উঠছে, আর আমিও মেয়ের কাজটাতে থেকে একদমই সরছিলাম না। আমি বললাম এখানেই আমি দাঁড়াবো, ডান্স শেষ হবে আমি ওকে নিয়ে চেঞ্জ করিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি যাব, আমি সেই চিন্তায় ছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ ডান্সগুলো খুব সুন্দর হচ্ছিল, কিন্তু বেচারা এরা সবাই কিন্তু ক্লান্ত হয়ে গেছিলো। এখন বাজে রাত 11:15। তো পুরো ক্লান্ত হয়ে গেছে। বাচ্চারাও দেখতে পাচ্ছ ফুল এফর্ট দিতে পারছে না ওরা, কিন্তু তাও দেওয়ার চেষ্টা করছে একদম 100%। তো সেটাই দেখছিলাম। আমার মেয়েদের ডান্স হতে হতে তারপরেও এখনও 2-4টে এখনও থাকবে, তাদের গ্রুপগুলো লাস্টে হবে। তারা কখন বাড়ি যাবে জানি না, তারা হয়তো 12টা-1টা বাজতে পারে, 1টা-1:30 বেজে যেতে পারে। তো এক এক করে ডান্স হয়েই যাচ্ছে, আর আমার মেয়েকে আমি ওখানে ছেড়ে দূরে দাঁড়িয়ে রয়েছি। আর আমি আর চেয়ারে বসিনি, কারণ আমার আর ভালো লাগছিল না। সবাই এখন দাঁড়িয়ে পড়েছে, ভিডিও করতেও অসুবিধা হচ্ছিল। তো মেয়েকে দেখলাম স্টেজের কাজটা রয়েছে, টিচারও রয়েছে। টিচারটা বেস্ট টিচার, ভীষণ কেয়ারিং টিচার। তো আমি খুব ভালো লেগেছে এটা, যে না টিচার কাছ থেকে সরেনি ওদের, এটা আমার খুব ভালো লেগেছে। সব স্কুলের টিচার এতটা কেয়ারিং হয় না যতটা ওদের ক্লাস টিচার, ভীষণ কেয়ারিং, ভীষণ ভালো টিচার। তো সেই জন্য আর কি আমার খুব ভালো লেগেছে পার্সোনালি ওনাকে। তো আমি দেখলাম উনি গিয়ে বারবার রিকোয়েস্ট করছে যে তাড়াতাড়ি করার জন্য। এবার অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট যারা থাকে না, তাদেরকে যেভাবে লিস্ট দেওয়া হয় গানের, সেভাবেই চালানো হয় আর সেভাবেই করা হয়। ক্লাস ওয়াইজ এক এক করে সাজানো হয়, আর গানগুলোও ঠিক ওভাবেই সাজানো হয়। তো সেখানে ওনাদেরও কিছু করার ছিল না, ওনারাও জানে না। ওনারা লাস্ট বললো আমাকে 5:30টায়, তারপর লাস্ট বললো 7:30টার সময় হবে, তারপরে এত লেটে হলো। সব ডান্সের মধ্যে এই ডান্সটা একদম মন ছুঁয়ে গেছিলো, ভীষণ সুন্দর ছিল। যেটা সাউন্ডটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, নাহলে হয়তো কপিরাইট দিয়ে দিতে পারে ইউটিউব থেকে। তো সেই জন্য আমি একদমই সাউন্ডটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, সরি তার জন্য। কিন্তু ভীষণ সুন্দর লেগেছিলো আর মন ছুঁয়ে গেছিলো, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না যে কতটা ভালো লেগেছিলো আর কতটা সুন্দর পারফরমেন্স হয়েছিল, সেটা আর বলার মতন আমার কাছে কোনো ভাষা নেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর মেয়ের ডান্সটাও সঙ্গে দেখো কেমন হচ্ছে। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। জানি না মেয়েকে আমি নিজেই বুঝতে পারবো না। দেখতে পাচ্ছ আমার মেয়েরা স্টেজের পাশে দাঁড়িয়ে আছে, আর ওরা অলরেডি ঢুকেও গেছে। আর মেয়ে কোথায় আছে দেখতে পাচ্ছি না আমি, তবে হ্যাঁ ওই কোনটায়, এখানে কিন্তু স্ক্রিনে যেটা দেখা যাচ্ছিল, তো সেখানে আমি ওর মুখটা ভালো করে দেখতে পাচ্ছিলাম, যেহেতু ক্যামেরাটা ওদের খুব সুন্দর করে করছিল। আর আমার ফোনে আমি তো যেহেতু অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, তো সে তো আর দেখতে পাচ্ছিলাম। ও একদম রাইট সাইডে ছিল, তো আমি ওকে বুঝতেই পারছি না যে ও কোথায় রয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, কেমন লাগছে অবশ্যই জানিও। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমার প্রথম এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবে যদি মেয়েকে কখন যদি তোমার মেয়ে কিংবা ছেলে এরকম ডান্সে পারফরমেন্স করে, স্কুলের কোনো কিছুতে পার্টিসিপেট করে, তাহলে অবশ্যই তাদেরকে খাবার সুন্দর করে গুছিয়ে বেঁধে দিয়ে দেবে, তাদের পছন্দের খাবারগুলো। না হলে কিন্তু ভীষণ সমস্যায় পড়তে হবে, কারণ এর কখন টাইম হয় কোনো রকম আমার আইডিয়া ছিল না। কারণ আমাদের স্কুলে তো এইভাবে হতো না, এতটা টাইম লেট হতো না। তো কখন হবে, কখন শেষ হবে, কখন শুরু হবে, কোনো কিছুই বলা যায় না। তো নেক্সট টাইম আমি চেষ্টা করব যে মেয়েকে সব কিছু করে রেডি করে সবটা ওকে জোগাড় করে দেওয়ার, যাতে ও একটু আরাম করে সবটা করতে পারে। কারণ বাচ্চারা অতটা কষ্ট সহ্য করতে পারে না আমার মনে হয়। আর মায়েদের মন তো এটা
কষ্টটা হয়। তো তোমরাও চেষ্টা করবে যদি তোমাদের বাচ্চারা পার্টিসিপেট করে অবশ্যই তাদেরকে খাবার দাবার গুছিয়ে তাদের সুন্দর করে রেডি করে দিয়ে আসার, আর তাদের কাছে তাদের টাচে থাকার, যাতে তাদেরকে তুমি দেখতে পাও সামনাসামনি। তো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আমার তো লাস্টে কান্না পাচ্ছিল যে মেয়েটার কী কষ্ট হচ্ছে, কারণ প্রথমত আমি মা, তো আমার কষ্ট হবেই। তো ডান্সটা লাস্টে দেখার পরে খুব ভালো লেগেছিলো, তো সেটাই ভিডিও করেছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা এখানেই শেষ নয়। টাটা, এখন আমি টাটা করলাম, আর বেশি কথা বলছি না। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। Come